সমুদ্র, পাহাড়, ঝর্ণা এই সমস্ত কিছুই একটা ট্রিপে। এটা কি সম্ভব? কেন না? লেটস গো। হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আ বিগ ওয়েলকাম টু আ নিউ ব্লগ। ভ্রমণ পিপাসু বাঙালি কিন্তু সুযোগ পেলেই ব্যাগ গুছিয়ে ঘুরতে যেতে সবসময় রেডি, আর আমিও একদমই তার ব্যতিক্রম নই। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আজ আমি যাচ্ছি ফ্যামিলির সাথে, মানে মা আর দিদির সাথে ভাইজ্যাক ট্রিপে। এই 2 নাইট 3 ডেজের ভাইজ্যাক ট্রিপটা শুরু করছি আজকের থেকে। তো চলো যাওয়া যাক। আজ হলো 29শে জানুয়ারি 2025। এখন বাজে বিকেল 3:30। আমরা সাঁতরাগাছি থেকে ধরেছিলাম করমণ্ডল এক্সপ্রেস। তারপর একটা লম্বা ঘুম সেরে ওই ভোর 5:30 নাগাদ আমরা পৌঁছালাম বিশাখাপত্তনম স্টেশনে। তারপর স্টেশন থেকে 2 মিনিট পায়ে হেঁটে আমরা পৌঁছালাম হোটেল নিমন্ত্রণে, যেখানে আগে থেকেই আমরা বুক করে রেখেছিলাম একটা রুম। রুমটা ছিল 3 বেডের, সাথে ছিল অ্যাটাচ টয়লেট, বেডসাইড টেবিল, একটা টেবিল এবং ওয়ার্ড্রপ। তবে তোমরা চাইলে আরকে বিচের আশেপাশেও থাকতে পারো, ওখানেও আছে অজস্র হোটেল। আর এই হোটেলের নাম এবং ফোন নাম্বার আমি স্ক্রিনে অলরেডি মেনশন করে দিলাম। তারপর স্নান সেরে রেডি হয়ে ওই 8:30 নাগাদ আমরা বেরোলাম হোটেল থেকে আমাদের ডে 1 সাইট সিনের জন্য। আর সাইট সিনের জন্যও রয়েছে অনেক রকমের অপশন, যেমন শেয়ার ক্যাব, পার্সোনাল ক্যাব, অটো, তার সাথে এপি ট্যুরিজমের বাসও। তবে প্রথম দিন ঘোরার জন্য আমরা বুক করেছিলাম অটো। এখানে ভাড়া কিন্তু একটুখানি বার্গেনিং করতে হবে। তো চলো, কথা বলতে বলতে আমরা পৌঁছেও গেলাম আমাদের প্রথম সাইট সিনে। আমরা যাচ্ছি সীমাচলম টেম্পেলে। খুব সুন্দরভাবে পুজো দিলাম সীমাচলম মন্দিরে। আর ভেতরে কিন্তু ফোন অ্যালাউ ছিল না। আর তোমরা যখন প্ল্যান করবে সীমাচলম মন্দির, একদম সকাল সকাল যাওয়ার প্ল্যান করো, কারণ বেলা যত বাড়বে মন্দিরের ভিড় ততই বাড়ে। 9:30-10টা নাগাদ পুজো সেরে আমরা গেলাম আমাদের দ্বিতীয় গন্তব্যে। এখানে আমরা বিশাখাপত্তনম পোর্টকে ছাড়িয়ে যাচ্ছি রোজিল পাহাড়ের দিকে। রোজিল পাহাড়ের বিশেষত্ব হলো এখানে রয়েছে 3টি বিশেষ জিনিস। সেটি হলো মন্দির, মসজিদ, তার সাথে দ্য ফেমাস রোজিল চার্চ, আর এখান থেকে অপূর্ব সুন্দর পোর্টের দৃশ্য। আর এই হলো সেই রোজ হিল পাহাড়ের উপর অবস্থিত দ্য ফেমাস রোজ হিল চার্চ। যেমন সুন্দর দেখতে, তেমনি এক শান্তিও বিরাজ করছিল চারপাশে। বিশাখাপট্টনম যেমন ফেমাস তার প্রাকৃতিক সৌন্দর্য তথা পাহাড়, সমুদ্র, ঝর্ণার জন্য, সেরকমই এখানে রয়েছে আরো একটি চমক, সেটি হলো ফিশিং হারবার। তো চলো এখন যাওয়া যাক সেদিকেই। যেদিকে চোখ যায় সেদিকেই অজস্র মাছ, সামুদ্রিক মাছ, শুটকি মাছ, আরো কত কি। এখানে রয়েছে বোটিং এরও অপশন। তোমরা চাইলে ইজিলি বোটিং করে ওদের মাছ ধরা দেখে আসতে পারো। তবে আমরা সেদিকে আর যাইনি, আমরা যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যে, সেটি হলো আরকে বিচ। রাস্তার দুদিকের অপূর্ব সুন্দর মনোমুগ্ধকর কিছু দৃশ্য উপভোগ করতে করতে এখন আমরা পৌঁছে গেলাম আরকে বিচের কাছাকাছি।
বেশ খানিকটা সময় সমুদ্র উপভোগ করে এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। তারপর করব আরকে বিচের সামনে যে সমস্ত জিনিসগুলি আছে সেগুলো এক্সপ্লোর। আর আরকে বিচের সামনে এখন আমরা যাচ্ছি ফিশ অ্যাকোয়ারিয়ামে। এখানে টিকিটের মূল্য পার হেড 50 টাকা করে। এরপর আমরা গেলাম অল ইন্ডিয়া ক্রাফট বাজারে, যেটি আরকে বিচের একদম কাছে অবস্থিত এবং এটি প্রত্যেক দিন খোলা থাকে। এখান থেকে কিনলাম টুকিটাকি কিছু জিনিসপত্র। আরকে বিচের সামনে যে মিউজিয়ামগুলো আছে সেইগুলো এক্সপ্লোর করব এখন। তো চলো সেদিকেই যাওয়া যাক। देखे সমস্ত মিউজিয়াম দেখা কমপ্লিট হলো এই এখন বাজে বিকেল ওই 5:30 মতো। এখন আমরা এলাম আরকে বিচের সামনে। এখন কিছুটা সময় উপভোগ করব সমুদ্র, তার সাথে কিছু খাবার। আর এইভাবেই একটা পড়ন্ত বিকেলে আমরা শেষ করলাম আমাদের ডে 1 ভাইজ্যাক ট্রিপ। ভাইজ্যাকে আজ হলো আমাদের দ্বিতীয় দিন। এখন বাজে সকাল ওই 6টা মতো। আমরা যাচ্ছি স্টেশনে, কারণ আজকে আমাদের ডেস্টিনেশন হলো আরাকু ভ্যালি। আর আরাকুতে আমরা যাব ট্রেনে। সকাল 6:45-এর বিশাখাপত্তনম কিরণডুল এক্সপ্রেস হয়ে আমরা যাব আরাকুতে। তো চলো স্টেশনের উদ্দেশ্যে যাওয়া যাক। এখন আমরা যাচ্ছি বিশাখাপত্তনম কিরণডুল এক্সপ্রেসে। আমাদের ডেস্টিনেশন হলো আরাকু।
তবে এই ট্রেন জার্নির একটি বিশেষত্ব হলো ভিস্টাডোম কম্পার্টমেন্ট। এই ট্রেনের লাস্টের 2-3টি কোচ নিয়ে তৈরি হয়েছে ভিস্টাডোম। তবে এই ভিস্টাডোম কম্পার্টমেন্টের টিকিট কিন্তু 3-4 মাস আগে থেকে কেটে রাখতে হয়। প্রায় 58টি টানেল, তার সাথে 84টি ব্রিজ অতিক্রম করে এই ট্রেন ছুটে চলে আরাকুর উদ্দেশ্যে। আর আমার রেকমেন্ডেশন থাকলো ভাইজ্যাক ট্রিপে অবশ্যই এই ট্রেন জার্নি ইনক্লুড করো তোমাদের খাতায়। আজ আমরা ডে 2 যাত্রা শুরু করব বোরাগুহালু স্টেশন থেকে। এখন আমরা নামলাম বোরাগুহালু স্টেশনে, যেটি আরাকু স্টেশনের 2-3টে স্টেশন আগে। गाड़ी संख्या 5850 विशाखापट्टनम किरंदुल पैसेंजर प्लेटफॉर्म नंबर 1 से चलने को तैयार। हमारी सफल सुखद एवं मंगलमय। বোরাগুহালু স্টেশনের বাইরে রয়েছে অজস্র পার্সোনাল ক্যাব আর শেয়ার ক্যাবের অপশন। ওখান থেকে একটি পার্সোনাল ক্যাব নিয়ে আমরা চললাম আমাদের প্রথম ডেস্টিনেশন বোরা কেভের উদ্দেশ্যে। তবে এখানে বলে রাখি, ক্যাব করার সময় অবশ্যই আপনারা বার্গেনিং করে নেবেন। তার সাথে আপনারা কোন কোন জায়গা যেতে চান, কি কি আপনাদের প্রেফারেন্স আছে, সেই সবও ইনক্লুড করে নেবেন। আর এই হলো বোরা কেভের এন্ট্রি পয়েন্ট। প্রচুর বড় একটা কেভ। আমরা এখন আছি বোরা কেভ। বোরা কেভ বোরা কেভ ঘুরে এখন আমরা ট্রাই করলাম এখানকার ফেমাস কাবাব। বোরা কেভের পরে পাহাড়ে ঘেরা রাস্তা অতিক্রম করতে করতে আমরা যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যে।
এখন আমরা আছি অনন্তগিরি ওয়াটারফলসে। অপূর্ব সুন্দর একটা ওয়াটারফলস উপভোগ করে আমরা চললাম এর পরবর্তী ডেস্টিনেশন, সেটি হলো গালিকুন্ডা ভিউ পয়েন্টে। এটি হলো আরাকুর সবথেকে উচ্চতম পয়েন্ট। সত্যি চারপাশের অপূর্ব সুন্দর পাহাড়ের দৃশ্য উপভোগ করতে করতে আমরা চললাম এর পরের ডেস্টিনেশন কফি প্ল্যান্টেশনে। এই কফি প্ল্যান্টেশনের চারপাশটা খুব সুন্দরভাবে সাজানো। তার সাথে এখানের একটি বিশেষত্ব হলো কোনো প্লাস্টিক জিনিস অ্যালাউ নয়। আর এখানকার টিকিটের মূল্য হলো 50 টাকা পার হেড। এরপর লাঞ্চ সেরে ওই দুপুর 2:30 নাগাদ আমরা চললাম আরাকুর উদ্দেশ্যে। আর আরাকুতে আমরা যাচ্ছি ট্রাইবাল মিউজিয়ামে। আর এখানে আজ থেকেই শুরু হচ্ছে পোঙ্গল উৎসব। তো চলো তার কিছু অংশ শেয়ার করা যাক। যে ওইখানটায় সবাই ছবি তোলে। এই আরাকুতে এসে আমরা আনএক্সপেক্টেডলি এক্সপিরিয়েন্স করলাম পোঙ্গল উৎসব। সত্যি এক অন্যরকম অনুভূতির সঞ্চার হলো। বেশ খানিকটা সময় কি করে কেটে গেল বোঝাই গেল না। তো এখন বাজে বিকেল 4:30। আমরা এলাম আরাকু স্টেশনে। এখান থেকে আমরা ফিরবো বিশাখাপট্টনমে, সাথে নিয়ে একগুচ্ছ মেমোরি। আজ আমাদের ভাইজ্যাক ট্রিপের তৃতীয় দিন তথা লাস্ট দিন। সকাল 8টা নাগাদ আমরা চেক আউট করলাম হোটেল থেকে। তার সাথে বুক করলাম আবারও একটা অটো। তো চলো আজকে আমাদের তৃতীয় দিনের যাত্রা শুরু করা যাক। তারপর ওই তো 9টা নাগাদ আমরা সারলাম সকালের ব্রেকফাস্ট। আর এই ট্রিপে তৃতীয় দিনের আমাদের প্রথম ডেস্টিনেশন হলো ঘিমলি বিচ। এক অপূর্ব সুন্দর দৃশ্য। যত দূর দেখা যায় উত্তাল জলরাশি, তার সাথে চারদিক নিস্তব্ধ নির্জন। ভীমলি বিচ ছাড়িয়ে এখন আমরা যাচ্ছি থোতলাকুন্ডা ন্যাচারাল আর্চের দিকে। আর ওই দেখো দূরে দেখা যায় ন্যাচারাল আর্চ। সত্যি খুব সুন্দর লাগছিল জায়গাটা। তবে এই জায়গাটা একটু ফেমাস ফটোশ্যুটের জন্য, তাই খুব ভিড় ছিল। তো এই ন্যাচারাল আর্চের সামনের দিকেই রাস্তার অপোজিটে রয়েছে বৌদ্ধিস্ট মনিস্ট্রি। তবে আমরা এখানে যাইনি, যেহেতু পায়ে হেঁটে 1 কিলোমিটার যাতায়াতে লাগতো। থোতলাকুন্ডা ন্যাচারাল আর্চ দেখে আমরা যাচ্ছি ঋষিকন্ডা বিচের দিকে। আর এই ঋষিকন্ডা বিচ ভাইজ্যাক ট্রিপের খুব ফেমাস বিচ, কারণ এই বিচটাতেই মানুষজনকে অ্যালাউ করা হয় স্নান করার জন্য। তার সাথে রয়েছে বেশ কিছু ওয়াটার অ্যাক্টিভিটিসও। তো চলো দেখা যায়। আর এখানে আমরাও কাটলাম জেট স্কির টিকিট।
হাতে বেশ খানিকক্ষণ সময় নিয়ে আমরা উপভোগ করলাম সমুদ্র, সাথে লাঞ্চ সেরে রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যে। এখন আমরা আছি তিননেতি পার্কে। ওপরে পার্ক আর নিচে সমুদ্র তটে জাহাজ। চলো এই জাহাজটা একটু সামনে থেকে দেখে আসি। এই পার্কের বিশেষত্ব হলো এই জাহাজ। কোনো কারণে এই জাহাজ আটকে যায় এই সমুদ্র তটে, তারপর থেকে এখানেই এটা একটা পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। এখন আমরা যাচ্ছি আমাদের ভাইজ্যাক ট্রিপের লাস্ট ডেস্টিনেশনে, সেটা হলো কৈলাসগিরি পাহাড়, এবং এই পাহাড়ে আমরা যাব রোপওয়ে করে। কি সুন্দর লাগছে ভাইজান। আর ওই যে দূরে দেখা যায় খুব বড় একটা শিব পার্বতীর মূর্তি। আর এই কৈলাসগিরি পাহাড়েও রয়েছে বেশ কিছু অ্যাক্টিভিটি। আর ওই তো এখন বাজে বিকেল 5টা। এখন আমরা রোপওয়েতে করে আবার ফিরছি নিচে। আর ওপর থেকে ভাইজ্যাক শহরটাকে অপূর্ব সুন্দর লাগছিল। আর এই তো এইভাবেই আমরা শেষ করলাম আমাদের 2 নাইট 3 ডেসের ভাইজ্যাক ট্রিপ। অপূর্ব সুন্দর একটা ট্রিপ। এখন আমরা আছি স্টেশনের খুব কাছেই একটা রাজস্থানী হোটেলে। এখান থেকে তুলে নেব রাতের কিছুটা খাবার। তারপর আমরা এলাম স্টেশনে, এবং আমাদের ট্রেন আছে রাত 9:30টার ইস্ট কোস্ট এক্সপ্রেস। ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো, তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে। টাটা।